এদিকে আসো। এই ডাকে যারা সারা দিয়ে ক্ষুধার করে নামাজ আসে, যুবক বন্ধু ভালো করে শুনে যান, মুকাদ্দমায় গেলাম না, ওয়াজ সরাসরি চলে গেলাম। এই ডাকে কিছু মুরব্বী মানুষ, একজন বৃদ্ধ, রক্ত ঠান্ডা হয়ে গেছে, শরীর তার জমে গেছে, কানে কম শুনে, চোখে কম দেখে, স্মৃতিশক্তি দুর্বল। ঠান্ডা পানি দিয়ে কোন করে শীতের মধ্যে কেঁপে 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 ওযু করে, আর ধীরে 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 কাঁপতে কাঁপতে আল্লাহর ঘর মসজিদে এসে সেজদার মধ্যে পড়ে কাঁপে আর আল্লাহকে সেজদা দেয়। আল্লাহ তখনই ডাক দেয়, ফেরেশতারা তোমরাই বলেছ, ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আমার বান্দারা নাকি দুনিয়ার মধ্যে ফ্যাসাদ করবে আর রক্তপাত করবে। ফেরেশতারা দেখ, আমার এই বৃদ্ধ বান্দা সেজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপে, আর আমি মালিকের সেজদা দেয়। তোমরাই তো বলেছো আনাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমরা নাকি তাসবিহ করো, তোমরা নাকি হামদ করো। ফেরেশতারা দেখ, আমার বান্দা বৃদ্ধ হয়ে গেছে, সেজদার মধ্যে পড়ে গেছে। আমার যুবক বান্দাগুলি ঘুমের মধ্যে ঘুমায়, কিন্তু আমার বৃদ্ধ বান্দারা সেজদার মধ্যে পড়ে গেছে। ফেরেশতারা সাক্ষী থাক, আমি আমার এই বৃদ্ধ বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে আমি তাকে নিষ্পাপ বানিয়ে দিলাম, আমি আমার ওলি বানিয়ে নিলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ আনুগত্য চায়, কৃতজ্ঞ হতে, বান্দা কৃতজ্ঞ হোক এটা চায়, আনুগত্য চায়, যে বান্দা আনুগত্য করে কিনা। আমার আল্লাহ উঠেছে, উরি বাপরে বাপ, কত সিঁড়ি মারছি রে, এত খালি হুজুরকার ডায়াবেটিস ধরে যাব, শেষ। চিনি সারা মেরে দেন, একটু বাঁচার রাস্তা করে দেন, চিনি সারা মেরে দেন না, চিনি বেশি খেলে কণ্ঠের সমস্যা, ওটা ফাইরে যায়, কণ্ঠ বসে যায়। প্রত্যেক দিনই তো দুইটা করে, আজকে কেন যেন ভাগ্যে একটা বুঝে গেছে। হাসিস কে তুই? খুশি না? ও বুঝেও আসে না বুঝেও আসে, ওর মনে করো দুঃখ নাই, একবারে ফ্রেশ মন, বিকলবিন সালিম, পরিশুদ্ধ আত্মা। ও কারো প্রতি বিদ্বেষও নাই, কারো ক্ষতি করার চিন্তাও নাই, কারো মাথায় বাড়ি দেওয়ারও ধান্দা নাই। এই কি কথা কন না? একবারে বিকলবিন সালিম, পরিশুদ্ধ আত্মা। আর আল্লাহ বলছেন, এই পরিশুদ্ধ আত্মা ছাড়া যদি আমার কাছে আসো তো 4 পয়সাও দাম নাই। আপনাদেরকে আজকে একটা থিম দিয়ে দিই, সারা জীবন মনে রাখবেন। কেউ যদি শুয়োরের গোশত খেয়ে সে নামাজে দাঁড়ায়, হবে? শুয়োরের গোশত খেয়ে যদি সারা জীবন রোজা রাখে, রোজা হবে? একটা রোজা হবে না। কেউ যদি শুয়োরের গোশত খাইয়ে যায়, মাকামে ইব্রাহিমে সেজদার মধ্যে পড়ে কাঁদে আর কান্নাকাটি করে, খুদার ঘর ধরে তওবা করে, মাফ চাইতে থেকে, আল্লাহ ভুল হয়েছে, আল্লাহ মাফ করেন, আল্লাহ আমার দোয়া কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ নামাজ কবুল করেন, আল্লাহ আমার রোজা কবুল করেন, একটা রোজাও কবুল হবে না, একটা দোয়াও আসমানে যাবে না। বলে হুজুর কারণ কি? তার ভিতরে সব নাপাক, অপরিশুদ্ধ, এই জন্য কোনো দোয়া তার মঞ্জুর হবে না। আল্লাহর ঘর ধরে দোয়া করলেও কাজ হবে না। এই জন্য আমার দেশের অনেক বড় বড় ধনী আছে, কোটি কোটি সরকারি টাকা মেরে দিয়ে, পাবলিকের টাকা মেরে দিয়ে, এখন একবারে 2-3 সিরিয়ে মেরিয়ে মক্কা মদিনা ঘুরিয়ে বিভিন্ন ফিরের দরবারে যাইয়ে দাড়ি টুপি লাগাই দিয়ে, মেহেন্দি সিন্দি দিয়ে, তসবি দিয়ে, নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, আটে আর ঢাকা শব্দে খালি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে। আর প্রত্যেক 3 মাস 2 মাস পর পর মক্কা মদিনা যায়, উমরা করে,
কাবা ঘরদের কানদের আল্লাহ মাফ করে দাও। শয়তানে আসে আর কেউ সিটার এই কথা কর না কেন? ওর সারা বছরের তাহাজ্জুদের চাইতে আমার দেশের রিক্সাওয়ালা পেট্রোল মেরে খায়, এক ওয়াক্ত নামাজ যদি না পড়ে তাও আল্লাহর কাছে দামি, কারণ ওর খাবারের ভিতর সব হালাল। এই কি কথা কর না কেন? জোরে বলো। খাবারের ভিতরে কি কথা কর না? খাবারের ভিতরে কি সব হালাল, ওর জিন্দেগি হালাল, ওর খাবারের মধ্যে কোনো হারাম নাই। ও সারাদিন পরে যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় তো ওটা কবুল হয়ে যায়। আর একজন যদি হারাম খাবার খেয়ে ৩৬,০০০ বছর মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে তাও একটা সেজদাও কবুল হবে না। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, আল্লাহ রাসূল নিজে ১৪০০ বছর আগে বলে গেছে। বুঝতে পারছেন? বুঝে তারপরে কবরে যায়, নাহলে ঠাডানির বাড়ি আর বাটাম চালানি কিন্তু মাফ হবে না। কোটি কোটি টাকা দান করলেও বেহেশত হইত না। কার টাকা দান করছে? নিজের টাকা না পাবলিকের টাকা? পাবলিকেরটা দিচ্ছেন, আপনারটা দিচ্ছেন নাকি? আমার টাকা আপনি দান করছেন, কিয়ামতের মধ্যে আমার বুঝাই দিতে হবে। দুনিয়ার আদালত থেকে আপনি খালাস পাবেন, জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এখান থেকে আইনের ফাঁক ফকর দিয়ে বের হবে। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে 18 কোটি মানুষ মামলা করবে, আল্লাহ ওই টাকার ভিতর আমার হক আছে দিতে পারে। আল্লাহ বলবে নিছেলে, বলে হ্যাঁ নিছি, তো বুঝাই দাও। বলে আমার কাছে কোনো সম্পদ নাই, তোমার নেকির থেকে তারে বুঝাই দাও। কোন ধারা টারা নাই, ধারা একটা, নিছো বুঝাই দিবা, শেষ। এক ধারা, কোনো ধারা নাই। আল্লাহর আদালতে কোনো ধারা নাই, ধারা একটা, নিছো বুঝাই দাও। বলে আল্লাহ কোনো সম্পদ আমার কাছে নাই, বলে নেকি আছে, নেকি দিয়ে দাও। নেকি দিতে 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 দেখা যাবে বান্দার আর কোনো নেক নাই। ফেরেশতারা এসে বলবে আল্লাহ নেকি শেষ, বলে বান্দার গুনাহগুলি সাফাই দাও। গুনাহ চাপতে 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 সারা জীবন যত হজ করছে, তাবলীগ জামাত করছে, পীরের বাড়ি গেছে, জেহেনি গেছে, কাবা গেছে, নামাজ পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, সব শেষ। আল্লাহ রাসূল বলেন এই লোকটা হলো কিয়ামতের ময়দানে সবচেয়ে দরিদ্র এবং গরীব এবং অভাবী, হতভাগা, যে অনেক নেকি নিয়ে কবরে গেল কিন্তু একটা নেকিও সে পাইল না। এই জন্য কথাই একটা, কারো হক খাবো না, কিয়ামতের ময়দানে তার পিছনে দৌড়াবো না। কি কথা বুঝছেন নি আপনারা? মনে রেখেন, চাচা ভাই মরে গেলে ভাতিজার প্রতি চাচারা অনেক অবিচার করে, এতিম ভাতিজার সম্পদ মারিয়ে খাওয়ার ধান্দা করে অনেক চাচাও আছে দুনিয়াতে। আবার জিকিরের সময় খুব পাক্কা জিকির, ওটা জিকির দিয়ে আপনার কি হবে? হ্যাঁ, আপনার জিকির করবার কিছু কিনা? শয়তানি জায়গা পান না, না মানুষ হইতে হবে, আগে মুসলমান আগে হইতে হবে। আল্লাহ রাসূলকে তার চাচা খাওয়াইছেন, পড়াইছেন, ঘুম পড়াইছেন, সাথে নিয়ে ঘুমাইছেন। যেখানে গেছেন সেখানে কোলে কাঁধে পিঠে করে রাসূল কারীমকে নিয়ে গেছেন। খাইতে গেলে পাশে বসে খাওয়াইছেন, নিজে গোসল করতে গেলে ভাতিজারে গোসল করাই দিচ্ছেন। এই ভালোবাসা মায়া রাসূল জীবনে বলতে পারেন নাই। আমাদেরকে মানুষ হইতে হবে ভাই। মসজিদ বানাইছেন, বিরাট বড় মসজিদ, সুদের টাকা দিয়ে, কত কোটি টাকা দিয়ে বানাইছেন, বানান, 1 টাকা সওয়াব হবে না। বুঝতে পারছেন? কথা ক্লিয়ার, এখানে কোনো ঝামেলা নেই। ঘুষের টাকা দিবেন, মসজিদে দান করবেন, 1 টাকারও সওয়াব হবে না। দিয়ে যাবেন, অসুবিধা নেই, কিন্তু 1 টাকারও সওয়াব হবে না। একজন রিক্সা চালায় এসে 2 টাকা দিয়ে গেছে, ওই 2 টাকার বিনিময়ে আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রাসাদ বানাই দেবে, কারণ ওটা হালাল। ওটা কি কথা বললো? ওটা কি হালাল। কথা ক্লিয়ার না ভেজাল আছে? একবারে ক্লিয়ার। গনিয়াত চোরের মুসলমান হযরত সিদ্দিক আকবর আবু বকর সন্ধ্যাকালীন রাত্রিবেলা প্রদীপ জ্বালায় বসে বসে কাজ করতেছিলেন। মেহমান আসছে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন, ভিতরে আসেন। ভিতরে প্রবেশ করার পরে হযরত খলিফা মেহমান বসার সঙ্গে সঙ্গে প্রদীপ নিভায়ে দিলেন, নতুন আর একটা প্রদীপ জ্বালাইলেন।
মেহমান ডেকে বললেন, হুজুর প্রদীপ তো একটাই জ্বলতে ছিল, এটা বন্ধ করে কেন আর একটা জ্বালাইলেন বুঝলাম না। হযরত আবু বকর বলতেছে, মেহমান যে প্রদীপটা আমি জ্বালিয়েছিলাম এই প্রদীপটা হলো বাইতুল মালের সরকারি প্রদীপ। ওই প্রদীপ জ্বালাইয়া আমি বাইতুল মাল রাষ্ট্রের কাজ করতেছিলাম, খেলাফতের কাজ আমি আঞ্জাম দিচ্ছিলাম। এখন আপনি তো আমার মেহমান, আপনি তো রাষ্ট্রের মেহমান না, আপনি আমার নিজের ব্যক্তিগত মেহমান। এই জন্য ব্যক্তিগত মেহমান কথা বলার জন্য তো আমি রাষ্ট্রের প্রদীপ ব্যবহার করতে পারি না। এই জন্য ওটা বন্ধ করে দিয়ে আমি ব্যক্তিগত প্রদীপ চালাইলাম, যাতে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে এই প্রদীপের জন্য জবাব দিতে না হয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কি মুসলমান চিন্তা করেন আপনি, এরা মুসলমান, রামরা মুসলমান। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। একটু বুঝে যান, একটা প্রদীপের হিসাব পর্যন্ত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু করছে। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ছিল তারা, হিসাব কষে গেছে। কিয়ামতের মাঠে এই সামান্য বিষয়ের জন্য আমি আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে পারবো না। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা ইরাকের গভর্নর ছিলেন, 250 বছর জীবনে হায়াত পাইছিলেন। সুবহানাল্লাহ বলবেন কি? কত বছর? রসুলের কলিজার টুকরো সাহাবী ছিলেন, খুব আশিক রসুল ছিলেন। 250 বছর পর্যন্ত হায়াত পেয়েছিলেন সালমান ফার্সি। উনি যখন ইরাকের গভর্নর তখন 6000 দিনার প্রত্যেক মাসে বেতন। 6000 দিনার তৎকালীন জমানায় কম টাকা না। সমস্ত টাকাগুলি পাওয়ার পরে পরের দিন উনি সব দান করে দিতেন। ওনার ইন্তেকালের সময়, ওনার ইন্তেকাল যখন হবে তখন উনি খুব কাঁদতেছে। তো সাহাবে کرام জিজ্ঞেস করলেন, হুজুর রসুল তো আপনাকে খুব আদর করতেন, বয়োজ্যেষ্ঠ সাহাবী, আপনি 250 বছর পৃথিবীর চেহারা দেখেছেন, মৃত্যুর সময় এভাবে কাঁদতেছেন কেন? বলে, আমার ভয় হচ্ছে কিয়ামতের মাঠে আমি রসুলের সামনে কি করে দাঁড়াবো। বলে, কারণ কি? বলে, আমার কত সম্পদ আজকে জমা হয়ে গেছে। বলে, কি জমা হয়েছে? বলে, আমার একটা লাঠি, একটা পানির পাত্র কাঠের, আর একটা কাঠের বাসন, আর একটা পাগড়ি, একটা আবা, একটা জুব্বা। কয়টা? একটা জুব্বা, একটা পাগড়ি, একটা আবা। আবার চিনছেন আপনারা? জুব্বার উপরে গায়ে দেয় না, খতিবরা ওয়াজ করার সময় গায়ে দেয় না? আরবের এটা জাতীয় পোশাক। আগে থেকে মানুষ আরবের এই পোশাক পরত। হযরত সালমান ফার্সি ডেকে বলে, সাহাবীরা, কঠিন হাসরের মাঠে আমি নবীর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? এত সম্পদ আমার জমা হলো, অথচ আমার রসুল কিছুই দুনিয়াতে রেখে যান নাই। রসুলের অনুসরণটা তারা কিভাবে করতেন দেখে, কিভাবে আল্লাহ রসুলের ইত্তেবা করতেন। কোরআন বলতেছে, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহর কোরআন বলতেছে, নবীর ইত্তেবা হলে আল্লাহর ইত্তেবা হয়ে যায়। নবীর ইত্তেবা হলে আল্লাহর ইত্তেবা হয়। নবীর পক্ষ হলে আল্লাহর পক্ষ হয়। নবীর ভালোবাসা হলে আল্লাহর ভালোবাসা হয়। নবীর দল হলে আল্লাহর দল হয়। নবী রাজি হলে আল্লাহ রাজি হয়। নবীর জন্য জীবন দেওয়া হলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়। নবীর শান গাইলে আল্লাহর শান হয়।
নবী তাজিম করলে আল্লাহ তাজিম করা হয়, নবীর দলে থাকলে আল্লাহর দল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সালমান ফারসি ডেকে বলে, দুনিয়ার মানুষ, আমার রাসূল দুনিয়ার থেকে যাওয়ার সময় কিচ্ছু রেখে যান নাই, অথচ আমার আজকে একটা কাঠের লাঠি জমা হলো, আমার একটা কাঠের বাসন জমা হলো, আমার একটা পানির পেয়ালা জমা হয়ে গেল, যে পেয়ালা দিয়ে আমি পানি পান করি, আমার একটা আবা জমা হলো, একটা জুব্বা জমা হয়ে গেল, একটা পাগড়ি জমা হলো, এত সম্পদ আমার জমা হয়ে গেছে। মেহশরের মাঠে আমি আমার রাসূলের সামনে কোন মুখ নিয়ে দাঁড়ায় যাব? বলো আমার উপায় কি হবে? আমি এই ভয়ে কাঁদতেছি। সাহাবীরা রে, তোমাদের কাছে অনুরোধ করে গাই, আমার ইন্তেকালের সঙ্গে সঙ্গে তোমার আমার এই সব জুব্বা দিয়ে আমার কাফনের কাপড় পরাইবা, আমার পাগড়ি জুব্বা দিয়ে যা কিছু কাফনের কাপড় হয় পরাইবা, বাকি সবগুলি তোমরা কিন্তু আল্লাহর রাস্তায় দান করে দিবা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? গনিয়াচরের মুসলমান, এই সালমান ফারসির জীবনী না বললেই নয়। উনি কিভাবে কালেমা পড়লেন একটা ঘটনা শোনাই। ওনার আব্বা ছিলেন আগুনের পূজারী। নবীজি আসারও প্রায় 200 বছর আগে ওনার জন্ম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী আসারও 200 বছর আগে ওনার জন্ম হয়েছে। রাসূল করিম দুনিয়াতে তশরিফ রাখারও 200 বছর আগে ওনার জন্ম। বাড়ি যায় সুবহানাল্লাহ কইবেন? 200 বছর বাঁচবেন? সম্ভব? দাদার বয়স কত? 72 হয়ে গেছে। বুড়ি সর্বনাশ, বুড়ি দিয়ে করা বুড়ি একবারে। না আরো বাঁচতে এত তাড়াতাড়ি বললি জ্বালা। শক্ত আছে না? মারহাবা। আল্লাহ আরো হায়াতের মধ্যে বরকত দিক বলে না আমি। 250 বছর হায়াত। নবীজি পৃথিবীতে তশরিফ রাখারও 200 বছর আগে ওনার জন্ম হয়েছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু খুব বুড়ার বুড়া ছিলেন। তো দেশের নেতার উপর দিয়ে নেতা আছে না, পাওয়ারের উপর দিয়ে পাওয়ার আছে না। এক বেটা বুড়ো হয়ে গেছে, এটা চিন্তা করলো মক্কা মদিনার থেকে একটু জিয়ারা করে আসি। তো ফুলাদেরকে বলতেছে, বেটারা আমার একটু মক্কা মদিনা যাওয়ার ব্যবস্থা করে দাও, হজ উমরা পালন করে আসি। বয়স হয়ে গেছে গা, একবারে বিরাট বুড়ো হয়ে গেছি। তো ছেলেরা এই গাধার উপরে মাল সামানা দিয়ে এই আর একটা গাধার উপরে সরাই দিয়ে বাপরে কাফেলার সাথে উড়াই দিছে। আগে তো হাইটে হাইটে যাওয়া লাগতো, বহুদিনের রাস্তা। তো রওনা দিতে দিতে বহুদিন পথ চলার পরে কারিয়া গ্রামের পাশ দিয়ে যাচ্ছে, দেখে এক বুড়া বইবে কান্দে। তো সালাম দিয়ে জিজ্ঞেস করলো, বুড়া ভাই তুমি বুড়াকালে কি জন্য কান্দো? বলে মনের দুঃখে কাঁদতেছি। বলে দুঃখটা কি? আমার বাহে আমার ফিরেছি। বুড়া মিয়া, তোমার বাপ আছে? বাপ আবার তোমার ফিরেই তো পারে? কহ আমার বাপ আছে, যাই দাও ঘরের ভিতরে বয়ে রয়েছি। তোমার বাপটার তো একটু দেখার দরকার, কেমন বাপের বাপ? তোমার মতো বুড়া ফুলা রে, আবার তোমার বুড়া বাপে ফিরেছি, এটা কেমন বাপ একটু দেখার দরকার। তো ঘরের ভিতরে বাড়ির ভিতরে যায়, জল চকির ভিতরে এক খুনখুনা বুড়া, চুলদারি সব সাদা ঝুনঝুনি হয়ে গেছে, খুব টনটনা বুড়া বয়ে রয়েছে। সালাম দিক, আসসালাম আলাইকুম। বুড়া, চাচা তুমি কেডা? আমি হজে যাচ্ছিলাম, তো আপনার ছেলেটা রাস্তার পাশে বইবে কান্দে, জিজ্ঞেস করলাম তা আপনি বলে ফিডাইছেন? বলে হ ফিডাইছি। কি লেগে ফিডাইছেন একটু জানতে পারি? সাথে ফিডাইছি, হ্যাঁ তাই ওর দাদার লোকে বিয়াদবি করছে। খেতের দাদাও আছে, ঘরের ভিতরে যায় বয়ে রয়েছে। আরে সর্বনাশ, আমি কি বুড়ার বুড়া নেই। খাপ মনোযোগ দিয়ে, পৃথিবীতে নবী আসার 200 বছর আগে হযরত সালমান ফারসির জন্ম হলো। ওনার বাবা ছিল আগুনের পূজারী, আগুন পূজা করত তারা, আগুন জ্বালাইয়া আগুনের সামনে সেজদা দিত, আগুনের পূজা করত।
আগুন পূজারি, আগুন জ্বালাইয়া জ্বালায় তারা আগুনের সেজদা দিত। আগুন পূজারি, ইরানের মানুষ আগে আগুন পূজা করত, আর আমাদের দেশের মানুষ পাথর পূজা করত, গাছের পূজা, মাছের পূজা, বিভিন্ন দেবদেবীর পূজা মানুষরা করত। আর ইরানের মানুষগুলি আগুনের পূজা করত। তারা আগুন জ্বালাইয়া আগুনের সামনে সেজদা দিত। নাউজুবিল্লাহ বলবেন না? সেজদা হবে কাকে? আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করার সুযোগ নাই। দিলে শিরিক হবে। সেজদা একমাত্র আল্লাহ। আর পীর মাসের যারা মুরব্বী আছে সবাই আবার কদম বুসি করা যাবে না, ও চিন্তা করেন। মোস নাই, দাড়ি নাই, নামাজ নাই, কালাম নাই, ফার মধ্যে যে চুমা মেরে দিবেন, কোথায় পেয়েছেন এগুলো? মা যদি থাকে তো মার পায়ে চুমা দিবেন, বাপ যদি থাকে তো বাবার পায়ে চুমা দিবেন, উস্তাদ মাসেক, পীর মাসেক যারা জয়ী বৃদ্ধ বুজুর্গ তাদের পায়ে চুমা দিবেন। দিতে পারে, শরীয়তকে মেনটেন করে দিবেন, হাতে চুমা দিতে পারে। এটার মাসালা আছে, দলিল আছে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাতে এবং পায়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চুমা দিতেন। বিশেষ বিশেষ ব্যক্তি, আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম হাতে এবং পায়ে চুমা দিতেন বিশেষ বিশেষ ক্ষেত্রে, সর্বসময়, সর্বমুহূর্তে, সর্বকালের জন্য, সর্বসময়ের জন্য না। যেখানে সেখানে আবার উবুত হয়ে পড়ে যায় না, বুঝে সুঝে মাইরে। মাসালা বুঝে কাজ করেন। আবেগ দিয়ে ধর্ম চলে না, বিবেক দিয়ে ধর্ম চলে। সব ক্ষেত্রে আবেগ চলে না। বলতে বলতে বৌরে যায় যদি মা কন তো কাজ হইব? এই আপনি বলতেছেন বিবিরে তোমার নাক সুন্দর, তোমার চোখ সুন্দর, তোমার কান সুন্দর, তোমার হাত সুন্দর, কিন্তু তোমার নাক আমার মার নাকের মতো। এই কথা কন না কার? বউ আছে? বউ নাই, বউ মরে যায় নাই, কিন্তু বউ তালাক হয়ে গেছে। এই জন্য সব জায়গায় আবেগ চলে না। মাসালা বুঝতে আবেগ দিতে হবে। হযরত সালমান ফারসির বাবা আগুনের পূজারী, বহু বছর আগুনের পূজা করছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, দুনিয়ার মানুষ, আমি আমার বাবার একটা মাত্র সন্তান, কোন সন্তান আমার বাবার আর নাই। বিরাট বড় সম্পদের মালিক আমার আব্বা, ইরান দেশের মানুষ, ইরানি অনেক সম্পদের মালিক ছিল। আমার আব্বা জান আমার শিকল, পায়ের মধ্যে শিকল দিয়ে বেঁধে বেঁধে রাখতেন, যাতে আমি পালিয়ে না যায়, হারিয়ে না যায়। বাবার একটা মাত্র আদরের সন্তান আমি। একদিন বহুদিন পার হলো, বাবা সবসময় শিকল দিয়ে বেঁধে রাখে। আমি একদিন আব্বাকে বললাম, বাবা তুমি অনেক সম্পদের মালিক, এইভাবে যদি শিকল দিয়ে বেঁধে রাখো আব্বা জান, তাহলে তুমি মারা গেলে তোমার এই সম্পদগুলি আমি কি করে বুঝবো তোমার এত সম্পদ আছে? আব্বা জান, আপনি যদি চান আমাকে আপনার সম্পদগুলি দেখায় দেখায় বুঝাই দেন, কারণ আপনার ইন্তেকালের পরে যাতে এই সম্পদগুলি আমি হিসাব কষে রাখতে পারি। ছেলের প্রস্তাবে বাবা রাজি হয়ে গেলেন। সালমান ফারসি বলে, রে দুনিয়ার মানুষ, এরপরে আমি আমার আব্বাজানের সঙ্গে সম্পদাদি দেখতে লাগলাম বহুদিন। হঠাৎ দেখি একটা গির্জার পাশে বসে বসে বহু মানুষ গির্জার ভিতরে ভিড় জমাইছে। আমি গেলাম, যাওয়ার পরে ওই গির্জার যিনি পাদ্রী, ওই পাদ্রীর কাছে আমি বসলাম। বসার পরে ওই পাদ্রীর কথা শুনলাম, সে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের অনুসারী। হযরত ঈসা এই শরীয়তের অনুসারী। পাদ্রী আমাকে এক আল্লাহর দাওয়াত দিল, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। এই কালেমার উপরে যখন দাওয়াত দিল, আমি তার যুক্তি, তার কথাগুলি শোনার পরে আমার মনটা নরম হয়ে গেল। আগুনের পূজা বাদ দিয়ে আমি ওই পাদ্রীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। চিৎকার মেরে ধরে বলেন না মারহাবা।
মুসলমান হয়ে যাওয়ার পরে ওই পাদ্রীকে বললাম, পাদ্রী কালেমা পড়ে তো আমি মুসলমান হলাম, ইমানদার হলাম। পাদ্রী বলো এখন আমি বাকি জীবন আমি আল্লাহকে পাওয়ার কি করে আমি চেষ্টা করতে পারি? পাদ্রী বলল, সালমান তুমি আমার কাছে সময় কাটাও। তখন ওই সালমান ফার্সি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ 30টা বছর আমি পাদ্রীর সঙ্গে কাটাইলাম। বহুদিন গির্জায় থেকে পাদ্রীর ইন্তেকাল হয়ে যাবে, আমার উরু মুবারকের আমার উরুর উপরে তার মাথা। পাদ্রীকে বললাম, হুজুর আপনি তো মারা যাবেন, তাহলে আপনি এমন একটা পাদ্রীর ঠিকানা দিয়ে দেন যেখানে বাকি জীবন কাটাইয়া আমি তার কাছ থেকে ধর্ম শিখে নিব, দ্বীন আর ঈমান শিখে নিব। সালমান ফার্সি বলে, রে ওই পাদ্রী আমাকে আরেকজন পাদ্রীর ঠিকানা দিল, সেইখানে গেলাম, তার কাছে বহুদিন আমি কাটাইলাম, 30 বছর। এইভাবে গির্জায় আমার 200 বছর পার হয়ে গেল আল্লাহ পাওয়ার জন্য, কিন্তু ক্ষুধা পাইলাম না। 200 বছর শেষে একজন পাদ্রী বৃদ্ধ একেবারে আমার উরুর উপরে মাথা, মারা যাওয়ার সময় আমি তাকে বললাম, হুজুর কত জীবন পাদ্রীর গির্জায় সোহবতে কাটাইছি আল্লাহ পাওয়ার জন্য, কিন্তু 200 বছর আমি আল্লাহ পাইনি। পাদ্রী বলে দিয়ে যান বাকি জীবন আমি কোন গির্জার মধ্যে কাটাবো। ওই পাদ্রী আমার ডাক দিয়ে বলতেছে, সালমান পৃথিবীতে আর কোন আল্লাহওয়ালা পাদ্রী আমি পাই না, কোন বুজুর্গ পাদ্রী আমার নজরে পড়ে না রে সালমান। তবে চলে যাও, শুনে রাখো তাওরাত আর জবুর ইনজিলের বিধান অনুযায়ী আখিরি নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার ধরাধামে তশরিফ এনেছেন। চিৎকার করে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। কষ্ট হচ্ছে আপনাদের? জ্বালা। গুনিয়ারচরের মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনে যান। সালমান ফার্সি বলে, পাদ্রী বলেন কি আখিরি নবী দুনিয়াতে আসছে? সালমান তাওরাত জবুর আর ইনজিলের বিধান মোতাবেক আমার গবেষণা অনুযায়ী আখিরি নবী দুনিয়ার মধ্যে তশরিফ আনছে। সালমান বলে, হুজুর ওই নবী কোন জায়গা গেলে পাবো বলেন? সালমান ফার্সি বলতেছে, হুজুর বলে দেন ওই নবী কোথায় গেলে পাবো। পাদ্রী ডাক দে বলল, সালমান রে, যেই দেশে বেশি বেশি খেজুরের বাগান ওই দেশেই তুমি আখিরি নবীর সন্ধান পাইবা। চিৎকার করে জোরে বলেন না মারহাবা। বলে, হুজুর আর কি কোন নিদর্শন আছে? বলে, আর 2টা। 1 নম্বর অধিক পরিমাণে খেজুরের বাগান পাইবা, 2 নম্বর ওই নবী হাদিয়া খাবে কিন্তু দান খাবে না, সদকা খাবে না, হাদিয়া খাবে।
হাদিয়া কবুল করবে কিন্তু সদকা কবুল করবে না, সদকা খাবে না। 3 নাম্বার, ওই নবীর পৃষ্ঠ মুবারকে নবুয়তের মোহর তুমি দেখবে। 3টা নিদর্শন যদি তুমি দেখো তাহলে বুঝবা উনি আখিরি নবী। উনার পরে আর দুনিয়াতে কোন নবী পৃথিবীতে আর আসবে না। উনি শেষ নবী, উনার পরে আর কোন নবী নাই। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাসুরি, ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাসুরি, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি। বলেন সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। খুলনার মুসলমান সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, ওই পাদ্রী তার উরুর মধ্যে মারা গেল। বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি তোর দাফন কাফন করলাম, করিয়া এখান থেকে বের হয়ে রওনা দিলাম। সুদূর ইরানের রাস্তা হয়ে ইরাক আসতে আসতে মরুভূমির মধ্যে আসার পরে ডাকাত দলেরা আমাকে ধরে নিয়ে ওই ইরাকের বাগদাদের বাজারে, কুফার বাজারে বিক্রি করার জন্য আমাকে ধরে নিয়ে গেল। আগের যুগে মানুষ বেচা কিনা হতো, বর্তমান সময়ে গরু ছাগল যেমন হাটে বেচা কিনা হয়, আগের যুগের মানুষগুলি বাজারে বেচা কিনা হতো। সালমান ফারসি বলে রে, সেই দিন আমি আমার হাত পা বেঁধে ডাকাত দলেরা কুফার বাজারে বেঁধে রাখছে। সারাদিন মানুষ আমাকে দেখলো, কিন্তু একটা লোক সালমান ফারসির নাম জিজ্ঞেস করে নাই। 1 নম্বরে 200 বছরের বৃদ্ধ, একেবারে খুনখুনা বোড়া, চুল দাড়িগুলি সাদা হয়ে গেছে। বাজানো আজকে একটা চিন্তা মগজের মধ্য দিয়ে যাই, মানুষ যখন বুড়া হয়ে যায় সংসারে তার আর কোনো মূল্য থাকে না। মানুষ যখন বুড়া হয় সংসারে আর কোনো দাম থাকে না। সন্তানের কাছে আর ভালো লাগে না, বেটার বউদের কাছে ভালো লাগে না, মেয়েদের কাছে তার আর ভালো লাগে না। বেটার বউরা কয় ঘ্যান 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 করে বুড়া, ছেলেকে আব্বা কথা কম কইতে পারো না, খালি বেশি কথা বলো। মেয়ে বলে বাবা বুড়া হয়ে গেছে, বুঝে সোজে না, কারো কাছে আর বরদাস্ত হয় না, সবার কাছে বুঝা 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 মনে হয়। সত্য থেকে বলে যাচ্ছি, আজ বুঝে যাবেন বাজার। বয়স হয়ে গেলে গরু যখন বুড়া হয়ে যায় তখন মালিক তাকে বিক্রি করে দেয়। ওই মালিকের বাড়িতে আর কোনো 4 পয়সাও দাম থাকে না, হয় কুরবানি করে দেয়, না হয় বিক্রি করে দেয়। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন সমাজে পরিবারে আর তার কোনো মূল্য থাকে না। এই জন্য কোরআন বলতেছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা تنخرهما وقل لهما قولا كريما। কোরআন বলে যখন তোমার বাবা মা বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, তুমি তার সঙ্গে নরম 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 ভাষায় কথা বলো, খুব নরম নরম এহসান করো, দয়া দেখাও,
খুব বিনয়ে বিনয়ে কথা বলো, খুব বিনয়ের ব্যবহার তার সাথে করো। এমন ব্যবহার তুমি করিও না রে বান্দা, তোমার বাবা উহু, তোমার মা উহু শব্দটা পর্যন্ত করে বসে। কোরআন কত সুন্দর ফয়সালা দিল। এক উট দৌড়াইয়া আল্লাহ নবীর কদম মোবারকে দৌড়ে এসে কদমের মধ্যে পরে পরে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বহু বছর আমি আমার মালিকের বাড়ি কাজ করছি, আজকে বৃদ্ধ হয়ে গেছি, মালিকের বাড়ির ছেলের বিবাহের ওলিমার জন্য আজকে সে আমাকে জবাই দিবে। নবীজি, আমি দৌড়াইয়া আর কোথাও আশ্রয় না পাইয়া আপনি নবীর কদমে আসছি, মালিকরে বলে দেন, মালিক যেন আমার জবাই না দেয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লামা ইমাম হাকিম মুস্তাদরিক হাকিম লিসহিহাইনের মধ্যে তিনি লিখতেছেন, উট নবীজির কদম মোবারকের সাথে মাথা ঠেকায় কাঁদতেছে, পিছো পিছো ওই মালিক দৌড়ে আসছে, আল্লাহর নবীর কাছে আসছে, হুজুর এই উট আমার। নবীজি বললেন, ও উটের মালিক, এই উটটা সারাটা জীবন তোমার বাড়ি বলে কাজ করছে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। সে আজ বৃদ্ধ হয়ে গেছে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তোমার ছেলের অলিমার জন্য বলে তুমি তারে জবাই দিতে যাচ্ছ? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। নবী গো, এইগুলি আপনি কি করে জানেন? বলে, ও উটের মালিক, এই উট তোমার বিরুদ্ধে আমার কাছে বিচার দিছে। এই উট তোমার বিরুদ্ধে আমার কাছে বিচার দিছে, বৃদ্ধতার জন্য তুমি তারে জবাই করতে চাও। সে আর কোনো কাজ করতে পারে না, সেই জন্য জবাই দিতে চাচ্ছ। কি বুঝলে? আহা মুরব্বী বাবা, আপনাদেরকে বলি, বয়স হয়ে গেলে সংসারে আর মূল্য থাকে না, রুজি না থাকলে বাচ্চাদের কাছে দাম থাকে না। যুবক বন্ধুদেরকে বলে যাই, বয়স শেষ হয়ে গেলে সন্তানের কাছে দাম থাকে না, বয়স ভারী হয়ে গেলে বাচ্চাদের কাছে দাম থাকে না, পরিবারে মূল্য থাকে না, আত্মীয় স্বজনদের কাছে কোনো মূল্য থাকে না। কারণ আপনার রুজি নাই, আপনার বয়স নাই, আপনার স্মৃতি দুর্বল, চোখে পাওয়ার কম, শক্তি নাই, রুটি রুজি নাই, সেই জন্য কেউ আপনাকে মূল্যায়ন করবে না। বাজান, বাস্তবতা থেকে বলতেছি। কিন্তু আপনি যত বৃদ্ধ হন, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে, কোরআন বলে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার বান্দা যতই বুড়া হোক না কেন, আমার বান্দা যতই বৃদ্ধ হোক না কেন, যতদিন আমার বান্দা আমি আল্লাহকে ডাক দিবে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিব। আমার বান্দা আমি মালিকের কাছে কোনো বুড়া হয় না, আমি মালিকের দরবার থেকে সে বিতাড়িত হয় না। একবার চিৎকার মেরে ধরে বলবেন কি আল্লাহু আকবার। ওই মালিক আমার আল্লাহ রিজিক দেবে, বলা আমার আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। বুঝে কবরে যান, বুঝেছেন, বাস্তবতা থেকে বলতেছি, একবার চির সত্য থেকে বলতেছি। মানুষ বৃদ্ধ হয়ে গেলে সমাজে সংসারে 4 পয়সাও দাম থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হেঁটে যাচ্ছে, বৃদ্ধ লাঠি ভর দিয়ে আগে আগে যাচ্ছে। হযরত আলী নামাজে যাচ্ছে, কিন্তু বৃদ্ধ কেউ পার হয়ে আলী নামাজে যায় না। লোকেরা জিজ্ঞেস করল, আমিরুল মুমিনিন, আপনি মুসলমানদের আমির? বলতেছে, দেখো সে বয়স্ক বৃদ্ধ আমার সামনে হাঁটতেছে, আমি কি করে বৃদ্ধকে ডেঙ্গিয়ে সামনে দিয়ে আগে চলে যাব? একসাথে বলবেন না আল্লাহু আকবার। আমার দেশের ছেলেরা বৃদ্ধ মানুষ, সার দোকানে বসে থাকলে চাচা উঠেন জানবে। আর বৃদ্ধ যদি রিক্সাওয়ালা দিন মজুর হয় তো তার 4 পয়সাও দাম নেই। বৃদ্ধ মানুষ রিক্সাওয়ালা হলো সে কারো বাবা, সে বৃদ্ধ, সে রুটি রুজিতে হালালে হালালে জিন্দেগি গঠন করেছে। কথা ঠিক না বেটি? প্রত্যেকটা ঘামের ভিতর থেকে হালালের ঘ্রাণ আসে।
আমার দেশের বহু সুদখোর মসজিদের সভাপতি, কথা কন না, বহু সুদখোর মসজিদের সভাপতি, বহু ঘুষখোর মসজিদের মুতল্লি। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, ওই মুতল্লির চাইতে আমার দেশের দিন মজুর রিকশাওয়ালা বৃদ্ধ সারা দিন পরিশ্রম করে 500-1000 টাকা রুজি করে দিন আনে দিন খায়, আল্লাহর কাছে ওই লোকের দাম বেশি। কথা আপনাকে বুঝে যেতে হবে, মেনে যেতে হবে। বাপ, কিয়ামতের কঠিন মাঠে কোটি কোটি মানুষ উলঙ্গ হয়ে আল্লাহর সামনে সেজদায় পড়ে থরথর করে কাঁপতে থাকবে। আহা, কত রাজা বাদশার দ্বারস্থ হতে কত শত গেট পার হয়ে লিখছে, কত সৈন্য তাদেরকে পাহারা দিত, লক্ষ লক্ষ সৈন্যরা তাদেরকে পাহারা দিত, কিন্তু আজরাইল থেকে ফিরেই রাখতে পারে নাই। কি কথা কর না কেন? মুঘল সম্রাট বাকবার তার লক্ষ লক্ষ সৈন্য ছিল, তারা ডাক দিলে 5 লক্ষ, 7 লক্ষ, 10 লক্ষ সৈন্য জমা করতে পারত। কল্পনা করতে পারবেন? 10 লক্ষ মানুষ জীবন দেওয়ার জন্য অস্ত্র শস্ত্র নিয়ে রেডি হয়ে গেছে। কি পরিমাণে তাদের ম্যান পাওয়ার ছিল, কিন্তু আজরাইল থেকে বাঁচাইতে পারে। এর মতো মহাযোদ্ধা পৃথিবীতে 2 কোটি মানুষের জীবন কেড়ে নিয়েছিল, সে শুধু তার সাম্রাজ্য বাঁচানোর জন্য। লক্ষ লক্ষ মানুষ তার জীবন দেওয়ার জন্য তার সাথে ডানে বামে সামনে পিছনে দাঁড়িয়ে থাকতো। চেঙ্গিস খান পর্যন্ত মৃত্যুর দরজা থেকে ফিরে আসতে পারে নাই। আজরাইল কাছে সে ধরাশায়ী হয়েছে। পাপ, পৃথিবীর বড় 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 সাম্রাজ্যশালীরা সেই দিন আল্লাহর আদালতের সামনে সেজদায় পড়ে থরথর থরথর করে কাঁপতে থাকবে। বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি যে সে উলঙ্গ হয়ে থাকবে, কিয়ামতের মাঠে এক নজরও কেউ তার দিকে তাকাবে না। কঠিন হাসরের মাঠে আমার দেশের যত বড় ধনী, যত বড় প্রভাবশালী ক্ষমতাশালী ব্যক্তি হোক না কেন, যত বড়ই জাতিসংঘের মহাসচিব, আমেরিকার রাষ্ট্রপ্রধান, আমেরিকার সেনাপ্রধান, রাশিয়ার সেনাপ্রধান বলেন, পৃথিবীর সবচেয়ে বড় বড় ফৌজের সেনাপ্রধান বলেন, আল্লাহর সামনে সেই দিন উলঙ্গ হয়ে পড়ে থাকবে। একটা সেকেন্ডের জন্য কেউ কারো দিকে ফিরে তাকানোর টাইম পাবে না। 4 পয়সাও দাম, 1 পয়সাও দাম। কিন্তু রসুলের আশিক হযরত ওয়াসাল কারনী মেহেশরের এক মাঠে আল্লাহ তাকে দাঁড় করে রাখবে। সব জান্নাতে চলে যাবে, ওয়াসাল কারনী বলবে, রব সবাই জান্নাতে চলে গেল, আমাকে দাঁড়া করে রাখছেন কারণ কি? বলে, ওয়াইস, আমার কোটি কোটি গুনাহগার বান্দা হাসরের মাঠে দাঁড়িয়ে রয়েছে, তুমি যার পক্ষে সুপারিশ করবে আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে তোমার সুপারিশে তাকে জান্নাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। না না হয় না, আর জোরে বলেন আল্লাহু আকবার, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর নবীর গোলামের যদি ইজ্জত হয় তো নবীর ইজ্জত কত? ওই নবীর ইজ্জতের বেলায় আমরা কাউকে ছাড় দেব না। কথা বলেন ঠিক না? সাকা পোকা সে দিস দাঁড়া, পাগল না, জ্বালা করছি, তোর জবানটা বন্ধ করে খা, কথা কইস না, বিসমিল্লাহ করে খা, খুব আস্তে আস্তে খাবি। আচ্ছা ঠিক আছে, ভদ্র আছে, কথা শুনে। হযরত ওয়াইসের কান্দি কঠিন হাসরের মাঠে এত বড় দাম, কিন্তু দুনিয়ার মধ্যে তার অবস্থা কি ছিল জানেননি? খাবারের অভাবে খেজুরের বিচি টুকাইয়া টুকাইয়া ওয়াসাল কান্নি বাজারে বিক্রি করে 2-4টা খেজুর যা পাইতেন, এইভাবে তিনার জীবন চলতো। আহা, কল্পনা করতে পারবেন? আমার দেশে টুকাই আছে না ভাই, প্লাস্টিক টুকায়, বোতল টুকায়, প্লাস্টিক টুকায়, সারাদিন টুকায়, মুখে যা পায় ওটা রুটি মুটি খায় ঘুমাই থাকে। ওদের ঠিকানা হলো ওই যে আপনার রাস্তার আশেপাশে, এরপরে আপনার স্টেশনে, এরপরে আপনার যেখানে সেখানে শুয়ে থাকে। কেউ লাথি মারে, কেউ ধাক্কা দেয়, কেউ জুতার পিটুনি দেয়, কেউ ধমক দেয়, কেউ থুতু মারে। এই জীবন চলতেছে টুকাই। এরা মানুষ। আমার দেশে কত বড় বড় কোটি কোটি টাকার মালিক আছে, ওদেরকে নিয়ে একটা বাসস্থান দিয়ে দিতে পারে, দেয় না। হাজার হাজার কোটি টাকার মালিক আছে, নিয়ে যে দিতে পারে একটা আবাসস্থল করে দিতে পারে, দেয় না। ওরা টোকাই ওইভাবে চলতেছে।
কাকে ধর্মের কাহিনী শোনাবেন বলেন তো দেশে? কারেও আর শোনাবেন? ওয়াসাল কারনী রাদিয়াল্লাহু আনহু খেজুরের বিচি টুকাইতেন। মানুষ বাচ্চারা খেজুর খেয়ে ফেলে দিত, বিচি ও রাস্তা দিয়ে হাঁটতেন আর বিচি পাইলে রেখে দিতেন। আহা, এইভাবে সারাদিন পরে যাহা বাজারে বিক্রি করে 2-4টে খেজুর পাইতেন, এটা এনে খাইতেন। সারা রাত আল্লাহর ইবাদতে কাটাইতেন, সারাদিন ইবাদতে কাটাইতেন। একটা ছোট্ট ঝুপড়ি ঘর, মানুষ তাকে মানুষই মনে করতো না। এই কান্নের মানুষ তাকে, ইয়ামানের মানুষ তাকে ওয়াইস পাগলা বলে চিনত, মাজুব বলে চিনত, পাগল বলে চিনত। সেই দিন ওয়াসাল কারনী কিয়ামতের মাঠে এত ইজ্জত ওয়ালা হবে, এত সম্মানিত হবে। হাই হাই হাই, পৃথিবীর বড় বড় সম্মানিত রাজা, বাচ্চা, ধনী, জ্ঞানী, গুণী, সায়েন্টিস্ট, বিজ্ঞানী, ডক্টর, ডাক্তার সেই দিন আল্লাহর দরবারে 4 পয়সাও দাম হবে, 1 পয়সাও দাম হবে না। যিনি আল্লাহকে সন্তুষ্ট করে কবরে যায়, নবীর গোলামি করে যারা কবরে যাবে, শুধুমাত্র কিয়ামতের মাঠে তাদেরই দাম হবে। কথা বলেন ঠিক না? প্রিয় মুসলমান, কথাগুলি বুঝে যাওয়াটা জরুরি। বাজানো আমার মা বোনেরা, কথা বুঝে যাবেন। পৃথিবীর কত নারী ছিল বিরাট বড় সুন্দরী, তার সৌন্দর্যের 4 পয়সা দাম নাই। কত মানুষ কবর দেশে মিশে গেল, গনিয়ার চরের মাটির নিচে কত মানুষ কবরে চলে গেছে, আর কোনোদিন ফিরে আসে নাই। আমরাও কবরে চলে যাব, আর ফিরে আসার সুযোগ নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর মন আমার, কেন বান্ধ দালান ঘর। এটাও খাবি? চিনি নাই কিন্তু এটা খা। আপনি খান, খা বাবা খা। টুপিটাও খুব ডক করে মাথায় দিচ্ছে। আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়ে ওয়াসাল কারনীর কথা বলছিলাম। আল্লাহর দরবার কত বড় ইজ্জতওয়ালা, হা হা, কত বড় দামি সেই দিন হবে। কিন্তু এদেশের কোটি কোটি টাকার মালিক 4 পয়সাও দাম নেই। হ্যাঁ, কি কথা বলেন না কেন? 4 পয়সা নাই, 4 পয়সা দাম। ঘরিয়ার চরের মুসলমান সালমান ফার্সি বলতেছেন, দুনিয়ার মানুষ সারাদিন আমাকে বেঁধে রাখছে, কেউ দাম জিজ্ঞেস করে না। মদিনার থেকে এক ইহুদি গেছে কুফার বাজারে গোলাম কেনার জন্য। সারাদিন বাজার তদারকি করে দেখলো একটা লোকও এই বৃদ্ধ লোকটার দাম জিজ্ঞেস করে না। ডাকাতদেরকে যা বললো, ডাকাত এই বৃদ্ধ লোকটাকে কেন ধরে আনছো, দাম কত কি বলবা? ডাকাত দলেরা বলল, আপনি কে গো? বলে মদিনার থেকে আসছি ইয়াসরিব। দাম কত? বলে কত দাম? একটা লোকও তার দাম জিজ্ঞেস করে না, আপনার যা খুশি মন দিয়ে আপনি নিয়ে চলে যান। খুব অল্প দামে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুকে কিনে নেওয়া হলো। হযরত সালমান ফার্সি বলেন, দুনিয়ার মানুষ আমারে নিতে 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 বর্তমানে মদিনাতুল মুনাওয়ারায় আসছে। আমি কিছুই জায়গা বাসা চিনি না। নিয়ে যাওয়ার পরে আমি মদিনায় চলে গেলাম। আমি আমার মনিব সকালবেলা আমাকে বিরাট বড় খেজুরের বাগানে নিয়ে গেল। আমাকে বলতেছে, সালমান তুমি বৃদ্ধ মানুষ, কঠিন কোনো কাজ করতে পারবা না, খেজুরের বাগান পরিচর্যা করার জন্য তোমাকে দিলাম। এ বাগান তুমি দেখবে, বাগান পরিচর্যা করবে।
আমি বাগান দেখে মনে মনে কাঁদি, বলি আল্লাহ বুঝি আখিরি নবীর দেশেই তুমি আমারে নিয়ে আসছো। চিৎকার করে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। বলেন তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। গনিয়াচরের মুসলমান হযরতে সালমান ফারসি বলতেছে, কিছুদিন পার হওয়ার পরে একদিন আমি খেজুর গাছের মাথায় উঠে খেজুর গাছ পরিষ্কার করতেছিলাম, জুড়তেছিলাম। এই যে শীতকাল আসতেছে, আমার দেশের বাড়ি ফরিদপুর, আমাদের গ্রামে আমার নিজেদের প্রায় 250-র মতো খেজুর গাছ ছিল। ওই খেজুর গাছ কাটা হতো, মাঝিরা আপনার কি বলে, খেজুর গাছের মাঝি বলা হতো। ওই গাছ কাটতো প্রত্যেক দিন ঠিলা ভরে ভরে প্রায় 10, 20, 30, 40 ঠিলা পর্যন্ত আমাদের রস আসতো। ওই খেজুর গাছগুলি জোড়া হচ্ছে। একদিন ওই ইহুদি মালিকের ছেলে আর ছেলের বন্ধু দুইজন ওই গাছের নিচে দাঁড়ায়া গল্প করে আর বলে, শুনছো রে বন্ধু, আমাদের মদিনায় একজন বলে নবী আসছে, তার নাম বলে মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসছে। আইয়ুব আনসারীর বাড়ি, সে নাকি আখিরি নবী। ইহুদিরা হাসাহাসি করে। মনে রাখবেন, ইহুদিরা আজকে থেকে মুসলমানের দুশ্মন না, ইহুদিরা পূর্ব জমানা থেকে মুসলমানের দুশ্মন। আল্লাহর নবীরে মেরে ফেলে দেওয়ার জন্য ইহুদিরা ষড়যন্ত্র করেছিল, নবীর আব্বা জানকে মেরে ফেলে দেওয়ার জন্য ইহুদিরা ষড়যন্ত্র করেছিল। আল্লাহর নবীর আব্বা জানকে মারার জন্য সিরিয়ান ইহুদিরা ষড়যন্ত্র করেছিল। ঘটনাটা বলে দিয়ে যাই, ইমাম ইবনে কাসির লিখেছেন, রাসূল করিমের আব্বা জান তখন যুবক, তখনও বিয়ে হয় নাই, কিন্তু নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর পবিত্র আব্বা জানের রেহেম মুবারকে, আপনার সেকেম মুবারকে নূরে মুহাম্মাদি। সিরিয়ার আকাশে একটা নক্ষত্রের উদয় হলো। ইহুদি পণ্ডিত যারা ছিল তারা আকাশের নক্ষত্র গণনা করতে লাগলো। নক্ষত্র গণনা করে ইহুদি পণ্ডিতরা বলল, সর্বনাশ, আখিরি নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে তশরিফ আনার সময় হয়েছে। এই আখিরি নবীর নূরে মুহাম্মাদি এখন পৃথিবীর অন্য কোথাও না, কুরাইশ বংশের এক যুবকের কোলে, কুরাইশ বংশের এক যুবকের সেকেমে রয়েছে। এই যুবকের নাম আব্দুল্লাহ, বাবার নাম আব্দুল মুত্তালিব, তার বাড়ি মক্কাতুল মুকাররমা। কুরাইশ বংশের বনু হাশিমের সন্তান। 70 জন ইহুদি কমান্ডো সৈন্যকে পাঠানো হলো আল্লাহর নবীর আব্বা জানকে মেরে ফেলে দেওয়ার জন্য। ইহুদিরা আজকে থেকেই নবীর দুশ্মন না, আমাদের দুশ্মন না। ইহুদিরা পূর্ব থেকেই আমাদের দুশ্মন। আজকে যারা ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করে, ইহুদিরা আজকে থেকে দুশ্মন না, বহু আগে থেকেই দুশ্মন। ওরা আল্লাহর দুশ্মন, মুসলমানদের দুশ্মন, ওরা আমাদের দুশ্মন। কথা কোন ঠিক কিনা? খাপ মনোযোগ দিয়ে শুনিয়া যান। এই ইহুদিরা 70 জন যুবককে পাঠাইছে নবীজির আব্বাজানকে মেরে ফেলে দেওয়ার জন্য। আল্লাহর নবীর আব্বাজান উট, দুম্বা, ছাগল, ভেড়া চড়াইতে 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 মক্কা থেকে বহু
দূরে চলে গেছে। ওরা 70 জন কমান্ডো গোয়েন্দা, ওরা নজরে নজরে রাখছে আব্দুল্লাহকে কখন একা পাবো আর একা তাকে মেরে ফেলবো। ওই চিন্তা করে তারা হযরত আব্দুল্লাহকে নবীজির আব্বাজানকে অনুসরণ করতেছিল। যেতে 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 নবীজির আব্বাজান ওই দিন উট দুম্বা ছাগল ভেড়াগুলি নিয়ে বহু দূর চলে গেলেন। বহু দূর যাওয়ার পরে 70 জন কমান্ডো সৈন্য, তারা ইহুদিরা নবীর আব্বাজানকে মেরে ফেলে দেওয়ার জন্য আক্রমণ করছে। আল্লাহর নবীর আব্বাজান জীবন বাঁচানোর জন্য দৌড়াচ্ছিলেন। এমন সময় নবীজির নানা ওয়াহাব জুহরি দেখলেন সর্বনাশ, আমার বন্ধুর ছেলে আব্দুল্লাহকে লোকেরা ধাওয়া করছে মেরে ফেলে দেওয়ার জন্য। উনি উনার কসবদ্ধ তলোয়ার টেনে বের করে জোরহান কওমের লোকজনদেরকে ডাক দেয়, বলে হে আমার কওমের লোকজন, তাড়াতাড়ি আসো, বনু হাশিমের সন্তান আমার বন্ধু আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহকে মানুষেরা মেরে ফেলতে যাচ্ছে, আমরা থাকতে বন্ধুর ছেলে মরতে পারে না। এই কথা বলে তলোয়ার হাতে নিয়ে উনি দৌড়াচ্ছিলেন আব্দুল্লাহকে বাঁচানোর জন্য। এমন সময় দেখলেন ওই 70 জন লোক আব্দুল্লাহকে ঘিরে ফেলেছে। আর এমন সময় ওয়াহাব জুহরি দেখতেছে আল্লাহর আকাশ থেকে কিছু অশ্বারোহী সৈন্য নেমে এসে আব্দুল্লাহকে ঘিরে ধরে দাঁড়ায় ওই 70 জনকে কতল করে হত্যা করে ওই ইহুদিদেরকে হত্যা করে আসমানি ফেরেশতারা আবার আসমানে চলে গেল। বাঁচানোর মালিক জোরে বলেন, হায়াত দেনে ওয়ালা। তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাই। কোরআন বলতেছে, ও হে হাবিব, উম্মতকে জানান আমি আল্লাহ মরা থেকে জিন্দা বের করি, জিন্দা থেকে মরা বের করি। আমি মরা থেকে জিন্দা বের করি, জিন্দা থেকে আমি আল্লাহ মরা বের করি। খুবই মনোযোগ। হযরতে আব্দুল্লাহ ওই যাত্রায় বেঁচে গেলেন। আকাশের সৈন্যরা আবার আকাশে চলে গেল। ওই দিন যদি আব্দুল্লাহ মারা যায় তো নূরে মুহাম্মাদি দুনিয়াতে আসবে না, কিন্তু আব্দুল্লাহ ওইভাবে মারা যাবে না। এই জন্যই আমার মালিক আমার মাওলা আখিরি নবীর দুনিয়ার মধ্যে আনবেই। কথা কোন ঠিক কিনা? তাহলে মনে রাখবেন, ইহুদিরা আজকের দুশ্মন না, ওরা মুসলমানদের বহু আগে থেকেই দুশ্মন। অতএব ইহুদিদের কোনো পণ্য আমরা খাবো না, কোনো পণ্য কিনবো না, কোনো পণ্য বিক্রি করবো না। রাজি আছি না নাই? এই কথা বলেন, রাজি আছে? জোর করে রাজি করাবো না, ইমান থেকে রাজি হতে হবে। কথা ঠিক কিনা? অন্তর থেকে রাজি হতে হবে। অন্তর থেকে আপনাকে রাজি হতে হবে। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। সালমান ফার্সি বলতেছেন, দুই ইহুদি হাসাহাসি করলো। আমি খেজুর গাছের মাথার থেকে কান পেতে পেতে শুনলাম। সন্ধ্যা নাগাদ কাজ শেষ করার পরে ইহুদির কাছে গেলাম, মালিক আমার একটু বিদায় দেন, মদিনার বাজার থেকে ঘুরে আসি। বলে, সালমান কোথায় যাবি? আমি বললাম, আমি বুড়া মানুষ, একটু মদিনার বাজার থেকে ঘুরে ফিরে আসি। বলে, উট দুম্বা উঠাই শুনি? বলে হ্যাঁ। খাবার টাবার দিয়ে শুনি? বলে হ্যাঁ। সমস্ত কাজ কমপ্লিট নি? বলে হ্যাঁ। বলে, তাড়াতাড়ি যাবি, দেরি করবি না কিন্তু। আমি রওনা হলাম। কিছু খেজুর আমি গাছ থেকে কেটে আনছিলাম, ওই খেজুরগুলি নিয়ে আমি রওনা হলাম। হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি আমি খুঁজতে খুঁজতে যাইয়া দেখি চারপাশ দিয়ে সাহাবীরা বসা, মাঝখানে রাহমাতুল লিল আলামিন বসা, চারপাশ দিয়ে নক্ষত্ররা বসা, মাঝখানে চাঁদের টুকরা বসা। জোরে বলা যাবে কি মারহাবা? সালমান ফার্সি বললেন, আমি আস্তে করে মজলিসের মধ্যে বসলাম, আল্লাহর নবীর নসিহত শুনলাম, কথা শুনলাম। কথা শেষ আমি খেজুরগুলি বাড়ায় দিয়ে বললাম, হুজুর আমি আপনার জন্য কিছু সদকা আনছি, কবুল করেন।
আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে আমার নাম ধরে বললেন, সালমান ফার্সি, আমি নবী সদকা কবুল করি না, আমি সদকা খাই না।